দেশটা যে কি হইলো জানেন কি? এই যে দেখেন কি অবস্থা, খাইতে পারি না, খাইয়ে যে একটু রেস্ট নিব তা করতে পারতেছি না। তারপরে এই যে যে কাজ করতে গরমের যে পরিস্থিতি, আপনি তো এই যে অনেক সুন্দর করে একটা প্যান্ট পরে আছেন, এক জোড়া শু পরে আছেন, শার্ট পরে আছেন। আর দেখেন তো ভাই, আমাদের গরমের পরিস্থিতিকে আমরা সাধারণ যে জনগণ, গরিব মানুষ, অসহায়, আসলে গরমের পরিস্থিতি শেষ, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না। তো আপনারে তো চিনতে পারলাম না ভাই। আমি সরকারি লোক। আপনি সরকারি লোক? জি স্যার, কি বলেন? আপনি সরকারি লোক? সরকারি থেকে আপনি আইছেন? ও স্যার, আমি আছি, পরে এই যে দেখেন এই যে মুরব্বী আছে, পরে ওই যে আমাগো এক বাইশটা আছে, ঠিক আছে। আর ওই যে যে লোকজন এখন এই গরমের পরিস্থিতিতে এক যে ওখানে কলম, আর ওই যে লোকজন আছে সবাই আনুমানিক কতজন লোক হবে এই জায়গা? আমরা যে লোকজন আছি প্রায় এখান থেকে আপনার, স্যার আপনি বলুন, একদম ঠিক কথা বলছেন, একদম সঠিক একটা কথা কইছে। আপনার দোকান আছে, ঠিক আছে, আমরা যেহেতু গরিব মানুষ, এখন আপনি যদি আমাদেরকে দেখেন অনেকটা উপকারী হয়। আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? এখন দেখা যায় এই যে তোমাকে 500 টাকা দিলাম, তোমরা সবাই ভাগ করো। স্যার এই যে আমাকে 500 টাকা দিছে, মেলা দিন ধরে কিছু খাই না। এবং এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। বাবা, গরমে প্রচুর পরিমাণ গরম, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কি যে একটা যন্ত্রণা। আসলে এই গরম আমরা শেষ হয়ে গেলাম। খেত খামারি পাট হইতেছে না, আল্লাহ বৃষ্টি দিতেছে না, বুঝতেছি না আমাদের দেশটা যে কি হইলো জানেন কি? এই যে দেখেন কি অবস্থা, খাইতে পারি না, খাইয়ে যে একটু রেস্ট নিব তা করতে পারতেছি না। তারপরে এই যে যে কাজ করব সেটাও কোনো শান্তি নাই। আসলে করা যায় কি? এইটাই তো আসলে বুঝি না, কিন্তু এই তো যদি একেবারে, আরে ভাই কই না, কালকে রাতে আমি তো একদম ঘুমাইতেই পারিনি, এত কষ্ট। আরে বাবা, আমরা প্রচুর গরম, প্রচুর গরম, গরম বাবা, এত পরিমাণ গরম। কিন্তু আসলে সরকার যদি আমাদের জন্য এই গরমে যদি লোডশেডিং যেটা মানে কারেন্ট বিদ্যুৎ, সেটা যদি ঠিকঠাক মতন থাকতো তাহলে হয়তো সব স্থিতিতে ভালো হতো। বিশেষ করে আমাদের ফরিদপুরে এদিকে কিন্তু লোডশেডিং সব জায়গায় থাকে, কিন্তু মাঝে মধ্যে বিষয়টা হয় কি, অনেক চাপ সৃষ্টির কারণে মেল ফ্যাক্টরি, বর্তমানে আবার অটো ভ্যান, এইগুলোর জন্য হয়তো আমরা একটু মাঝে মধ্যে কারেন্ট কম পাই। এই যে যায় আবার আসে, আবার থাকে না, যার কারণে বাড়ি ঘর দুয়ার সাইড আমরা এখানে এসে বসে রয়েছি। বাট আমরা কি করব, যদি কোনো সরকারের কোনো লোক আসে আমরা তাদের কাছে আবেদন করব, স্যার আমাদের জন্য যদি একটু কোনো কিছু করা যায়, ব্যবস্থা করেন, ব্যয় ব্যবস্থা করেন। তাহলে দেখা যাক যদি কোনো সরকারি লোক যদি এরকম পাই। আসলে আপনার জানা মতে কি কোনো এরকম সরকারি লোকের সাথে কোনো পরিচিত আছে? আমাদের জানা মতে এখানে নাই তো। আমরা তো এই একটা অনেক খুঁজতেছি, এখানে দেখি যদি কোনো সরকারি কোনো লোক যদি আসে তাহলে আমাদের যে দুঃখ প্রকাশ এটা আমরা তার সাথে শেয়ার করব। আল্লাহ যদি রহমত করে, কেউ যদি পাঠায় ভগবান ব্যক্তিকে, তাহলে দেখা যাক, ওয়েট করতে থাকি যে এরকম লোক কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে, আস্তে আস্তে আসুন। আসলে এই গ্রামের এখন যে পরিস্থিতি, আসলে যে কি করব আমরা বুঝতেছি না, কিন্তু কি এই গরমের যে কি ব্যাপার যে বুঝতেছি না। আপনারা এখানে বসা আরে জানেন না ভাই কি অবস্থা বর্তমানে যে গ্রামের যে গরমের যে পরিস্থিতি, আপনি তো এই যে অনেক সুন্দর করে একটা প্যান্ট পরে আছেন, এক জোড়া শু পরে আছেন, শার্ট পরে আছেন। আর দেখেন তো ভাই, আমাদের গরমের পরিস্থিতিকে আমরা সাধারণ যে জনগণ, গরিব মানুষ, অসহায়, আসলে গরমের পরিস্থিতি শেষ, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না। তো আপনারে তো চিনতে পারলাম না ভাই। আমি সরকারি লোক। আপনি সরকারি লোক? জি স্যার, কি বলেন? আপনি সরকারি লোক? সরকারি থেকে আপনি আইছেন? ও স্যার, তো আপনার সাথে কিছু কথা বলবো, এই জায়গা বসেন, আমরা দুঃখের সুখের কিছু কথা বলি। আমাদের এই ফরিদপুর, আমাদের এইটা হচ্ছে ফরিদপুর বাংলা থানার ভিতরে আমরা বসবাস করি। আমাদের এই গ্রামের নাম হচ্ছে নলিয়া গ্রাম, এখানে আলকি ইউনিয়ন। আমাদের এখানে অনেক 7 থেকে 800 লোক বসবাস করি, কিন্তু আমাদের এখানে গরিবের যে একটা অংশ কিংবা এই গরমের যে পরিস্থিতি, এতে আমরা অনেকটা সমস্যার ভিতরে আছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আছি, পরে এই যে দেখেন এই যে মুরব্বী আছে, পরে ওই যে আমাগো এক বাইশটা আছে, ঠিক আছে। আর ওই যে যে লোকজন এখন এই গরমের পরিস্থিতিতে
এখন আমি যে কি করব আসলে আমরা বুঝতে পারতেছি না। তাছাড়া ওইগুলো দেখা দিতেছে আর ওই যে অনেক লোকজন আছে যে দেখেন ওই যে ওখানে কলম আর ওই যে লোকজন আছে সবাই আনুমানিক কতজন লোক হবে? এই জায়গা আমরা যে লোকজন আছি প্রায় এখান থেকে আপনার এই আমাদের এই গ্রামে 800 900 1000 ভোট আছে, কিন্তু আমরা সবাই একটু গরিব মানুষ, গরমের পরিস্থিতি ভালো না। তো স্যার যদি আপনি আমাদের এই গরিবী মেহনত করে একটু অসহায় মানুষের পাশে যদি আপনি দাঁড়াইতেন এবং দেখতেন অনেক উপকার হইতো আপনার জন্য। অনেক কোনো কিছু করা যায় কিনা আপনি কি পারবেন? সুবিধা হয়। এখন দেখা যাইতেছে আপনি যদি আমাদের জন্য একটা ফ্যান কিংবা এই গরমে আমরা কিভাবে ভালো থাকতে পারবো এইটা যদি সরকারের কাছে একটা আবেদন করতেন স্যার, যদি সবচেয়ে ভালো হইতো। এইভাবে তো করা যাবে না, আপনারা কয়েকজন মিলে, ঠিক আছে, আমরা একটা লিস্ট দেন, আমি আবেদন করি। স্যার আপনি বলুন একদম ঠিক কথা বলছেন, একদম সঠিক একটা কথা কইছেন। স্যার ওই যে আপনাদের যে অফিস, এই অফিস হলো কোন জায়গা আপনি খালি কোন তৈলে আমাদের এলাকা যত ময়মুরব্বী লোক আছে এবং আমরা যারা আছি তাদেরকে নিয়ে আমরা যাব যাইয়া তখন স্যার আপনি কয়টা সময় কয়টা পর্যন্ত থাকবেন অফিসে? আমি অফিসে থাকবো হলো 4টা থেকে 5টা পর্যন্ত। আগারগাঁও অফিস। আগারগাঁও অফিস। তো গেলি স্যার কি আপনারে পাওয়া যাবে? তো স্যার আপনার কার্ড দিয়ে যাবেন, আমরা এখান থেকে আমরা যাব, যাবার পরে আপনার সাথে কথাবার্তা বলবো। আর এই যে তো গরিব মানুষের দেখা যাচ্ছে আর একটু ভালো চোখে দেখেন যে আমাদের গ্রামে অনেক তাই না? কথা। ও বুঝলি আমাদের জন্য একটু ব্যয় ব্যবস্থা করতে তাহলে তো ভালোই হয়, তাই না? তো যাক আমাদের যে সমস্যাটা ছিল এটা আর কি সমাধান করে দেওয়ার জন্য স্যার আপনি একটু নিজের চোখে দেখেন, মানে আপনাদের ভাই বিরাদার এবং এই যে মুরব্বী লোক আছে যদি আপনি আমাদের জন্য একটু উপকার করতে পারেন আমরা দোয়া করব নামাজ পড়া যাতে আল্লাহ আপনারও অনেক হায়াত বাড়াইতে পাবেন, হিদায়াত নসিব করবে। আমাদের মানুষের মতো তো লাগবে না আমাকে না, তোমরা যদি দোয়া না করো তাহলে আরো উপরে যাবো। এই তো আমরা সাধারণ মানুষ দেখা যাচ্ছে কোথায় যাই থাকবো। হয়তো আমাকে টাকা পয়সা আছে, আল্লাহ চাকরি মিলেছে, তোমাদের তো দেখতে হবে না। এই তো স্যার আপনি সঠিক কথা বলেছেন, আমরা যে সাধারণ গরিব মানুষ কোথায় যাবো আমাদের তো আপনিই দেখবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে আমাদের খুব ভালো লাগছে। এতদিন পর হয়তো আমরা শান্তির মুখ দেখবো এবং এই গরমের ভিতরে বাতাসের মুখ দেখবো। আরে কথার অনুযায়ী আমরা বাতাসের মুখ দেখবো। তো স্যার আমাদের জন্য কিছু করবে। দেখা যাইতেছে যে কোনো বিষয় নিয়ে সমস্যা হলে আমরা স্যারের কাছে আবেদন করলে পারে সেটা হয়তো সমাধান করতে পারে। তো স্যার আপনি চলেন, ওই জায়গায় একটা দোকান আছে স্যার, আপনি চলেন কিছু খাবেন। হ্যাঁ চলেন, আপনি অটো নিয়ে যাবেন। চলেন আসলে আমাদের ওই জায়গায় দোকান আছে, ঠিক আছে? আমরা যেহেতু গরিব মানুষ, এখন আপনি যদি আমাদেরকে দেখেন অনেকটা উপকারী হয়। আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? এখন দেখা যায় দোকানে কেটে আছে ঠান্ডা মান্ডা স্পিরিট যা আছে সারাইছে এই জায়গা দেখবি স্যার আপনি কি খাবেন? স্যার আপনি কি খাবেন? এত কষ্ট করে না না স্যার আপনার আজকে খাওয়াইতে হবে, ঠিক আছে? যে আপনি কি খাবেন? আমি তো তোমরা কিছু খাবার না স্যার, আপনি আজকে খেলে আমরা অনেক খুশি। খাবেন না কিছু? কারণ আপনি আমাদেরকে সব সময় খাওয়ান। এখন কি চলে যাবেন? হ্যাঁ চলে যাব। চলে গেলে কিছুই খাইতেন না। আরে স্যার এটা খেলে না। আচ্ছা আরে খান স্যার, আমরা গরিব মানুষ স্যার নেন স্যার প্লিজ, প্লিজ প্লিজ এটা ভাঙো, তোমরা ভাঙো। আরো তোমাকে কয়েকজন আছে স্যার, কাবু হয়ে গেছে আইতে আইতে তাদের কিছু খেলেগা। হ্যালো, এই যে তোমাকে 500 টাকা দিলাম, তোমরা সবাই ভাগ করো। স্যার আইতা আমাকে 500 টাকা দিতে আর মেলা দিন ধরে কিছু খাই না। প্রিয় দর্শক এই যে হচ্ছে 500 টাকা। তো স্যার আমাদেরকে খুশি করে এই 500 টাকা আসলে আমরা যে গরিব মানুষ সাধারণ যে জনগণ সেটার উপলক্ষে আসলে স্যার আমাদেরকে 500 টাকা দিল। এবং আজকের এই ভিডিওটি শুধু নিবেদন দেওয়ার জন্য নয়, এবং গরমের বর্তমানে যে পরিস্থিতি সেই উপলক্ষে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। অল বিশ্বের ভিতরে প্রচুর সব জায়গায় গরম পড়েছে, যার কারণে এই ভিডিওটা আমরা উপহার দিলাম। এবং এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।